আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাফরুল হক, উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, ঢাকা, বাংলাদেশ থেকে। আমার অনেকগুলি সাকসেসফুল কিডনি পেশেন্টের মধ্যে আজকে আমার আরও একজন রুগী, যার নাম হলো ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, শিবচর, মাদারীপুর, ঢাকা। ওনার চিকিৎসা এখানে আরম্ভ হয় 5/12/2024 তারিখে। ওদিকে মুখে ধরো, 5/12/2023 সালে, অর্থাৎ ডিসেম্বর মাসের 5 তারিখ তার চিকিৎসা আরম্ভ হয়। ওই সময় তার সিরাম ক্রিয়েটিনিন ছিল 4.2। রিপোর্টটা দেখাই, ওর দিকে মুখটা থাকবে, তুমি তো নিচে বসে থাকো। এই যে 4/12/2023 তারিখে তার কিডনির পয়েন্ট সিরাম ক্রিয়েটিনিন ছিল 4.2 এবং চিকিৎসা আরম্ভ হয় 5/12 তারিখ থেকে। এরপরে আবার ওষুধ খাওয়ার পরে ওইদিকে থাকবে, তার দিকে থাকবে, কিডনির পয়েন্টটা আবার বেড়ে 11/2/2024 তারিখে কিডনি পয়েন্টটা বেড়ে হয়ে যায় 5.6। তো 4.2 থেকে আবার 5.6 হয়ে গেল। অনেকে পয়েন্ট একটু বেড়ে গেলে তো ওষুধ খাওয়া বন্ধ করে দেয়। আমি হোমিও খাওয়া শুরু করলাম, আমার পয়েন্টটা বেড়ে গেল। তো আসলে কিডনি পয়েন্ট বাড়লে যে ভয়ের কোনো কারণ নাই, সেটি প্রমাণ আমি দেখাচ্ছি। বাড়ার পরে পরবর্তীতে আবার কমে যায়। এই যে এরপরে হলো সিরাম ক্রিয়েটিনিন, ওইটাই সর্বশেষ 5.4। এরপরে আসে হলো 28/2/2024 তারিখে ক্রিয়েটিনিন 5.4 দেখা যাচ্ছে, 5.4 হয়। এবং সর্বশেষ গত 20/9/2024 তারিখে তার সিরাম ক্রিয়েটিনিন কমে হয় 1.2। তা আমি এখন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, মাদারীপুর, শিবচর, তার সাথে কথা বলবো। আপনি আপনার পরিচয় দেন, আপনার চেম্বার কোথায়, আপনার বাড়ি কোথায়, কোথায় কোথায় চিকিৎসা করছেন, কীভাবে ধরা পড়লো বলেন, সালাম দিয়ে। আসসালামু আলাইকুম। আমার দেশের বাড়ি মাদারীপুর, শিবচর থানা, পাঁচশির ইউনিয়ন, হোগলার মাঠ, ছোট কুতুবপুরে আমার ঔষধের দোকান আছে। নাম বলো তোমার? আমার নাম ডাক্তার জাহাঙ্গীর। আমি দীর্ঘদিন কিডনি রোগে আক্রান্ত ভুগতেছি। ঢাকা বাড়ে আমি চিকিৎসা করছি। চিকিৎসা করাকালীন কিডনির পয়েন্ট তেমন কমতেছে না। তবে স্যারের কাছে আসার পরে, হোমিও ওষুধ খাওয়ার পরে আমার কিডনির পয়েন্ট অনেকই কমছে এবং পা ফুলে গেছিলো, সেটাও কমছে। মাঝখানে আমি একটু বলি, মাঝখানে একবার জ্বর হয়েছিল। জ্বরের সময় নাফা খাওয়াতে ওই 4.2 থেকে কিডনি পয়েন্টটা 5.6 হয়ে যায়। তো এই জন্য যারা কিডনি রোগী, ওরা ভুলক্রমের জন্য নাপা, প্যারাসিটামল যখন অ্যান্টিবায়োটিক না খায়, এটা খেলে কিডনি পয়েন্টটা বেড়ে যায়। পরবর্তীতে ওনাকে বলা হয়, আপনার যদি কোনো জ্বর হবে, কিছু হয়, আমাকে ওষুধ দিবেন, বা জ্বর ওষুধ আমি দিয়ে রাখি, জ্বর হলে এই ওষুধটা খাবেন। যাই হোক, আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া যে তার পয়েন্ট এখন নর্মালে আসছে। এখন আপনি খাইতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন মোটামুটি। হ্যাঁ, আচ্ছা। আবার কি আপনার ধরা পড়লে কীভাবে, পাথর না কি হয়েছিল বললেন যে? পিত্তথলিতে পাথর হয়েছিল, পিত্তনালীতে পাথর হয়েছিল। ওই সময় স্যার করার পরে, টেস্ট করার পরে বলছে যে আপনি এটা অপারেশন করা লাগবে না, এগুলো কিডনির পয়েন্ট বাইরে যাবে আস্তে আস্তে। পরে বাড়েমে আমি চিকিৎসা করার পরে ভালো হয়েছি। এরপরে কিডনির পয়েন্ট হোমিওপ্যাথি খাওয়ার পরে আমি আল্লাহ গেলাম খুবই ভালো। আচ্ছা, তোমার ফ্যামিলিতে কার কার জানি কেমন? বড় ভাই, মেজো ভাই সে কিডনি রোগ আক্রান্ত করে সে মারা গেছে। আবার চাচতো 2 ভাই মারা গেছে কিডনি রোগে। আচ্ছা, তুমি তোমার ওয়াইফের সাথে কথা বলবো। তুমি বলো তোমার হাজব্যান্ডের সম্বন্ধে, কথা দৌড়াইলা, কী অবস্থা বলো, কী কী কষ্ট ছিল বলো। আচ্ছা, ঠিক আছে, ও কথা বলতে লজ্জা পাচ্ছে। যাই হোক, তো আপনারা জানলেন যে ডাক্তার জাহাঙ্গীর এখন আল্লাহ তাকে ভালো রাখছে, সে এখন খাইতে পারে আল্লাহর অশেষ রহমতে। ও চেম্বারে গেলে যখন খারাপ লাগতো, চেম্বারে গেলে তুমি যে বললো যে আমার ভালো লাগতো না, সেটা বলো, সেই সম্বন্ধে বলো একটু। যখন তোমার কিডনি পয়েন্টে বেড়েছিল, কিডনি পয়েন্ট বাড়ার পরে তখন কাজ করতে ভালো লাগতো না, ওই রুগী পর ঠিকমতো দেখতাম না, পরে বাসা দিতাম গা, চিন্তা ভাবনা করতাম কিডনি পয়েন্টটা তো বেশি,
ওই 6-7 হইলে তো ডাইলিউশন করা লাগে, ডাইলিউশন করা মানে হে মরা। তাহলে আল্লাহ করলো অনেক কমে গেছে গা, মানে স্বাভাবিক আসা পড়ছে, 1.2-তে আসছে। 1.2-তে আছে, মানে স্বাভাবিক। কোনো সময় ভাবি নাই যে আমার কিডনি পাওয়া এত তাড়াতাড়ি কমবে। ধন্যবাদ মিস্টার ডাক্তার জাহাঙ্গীর। আপনারা দেখলেন যে ডাক্তার জাহাঙ্গীরের হোমিওপ্যাথি চিকিৎসার ওসিলায় তার সিরাম ক্রিয়েটিনিন 4.2 থেকে 1.2-তে এসছে। আজকে হলো 21/9/2024। এটা গতকালের রিপোর্টটা একটু দেখাই। 20/9/2024 এবং সিরাম ক্রিয়েটিনিন দেখা যাচ্ছে, সিরাম ক্রিয়েটিনিন 1.2। আর সে যে চিকিৎসা আরম্ভ হয় করে আমার এখানে, সেটা দেখাই। এই যে তার ফাইল, চিকিৎসার নথি। এই যে ডাক্তার জাহাঙ্গীর, মাদারীপুর, শিবচর, সিরাম ক্রিয়েটিনিন 4.2, চিকিৎসা আরম্ভ হয় 5/12/2024। এভাবে প্রতি মাসে মাসে তার ওষুধ দেওয়া হয় এবং সর্বশেষ তাকে ওষুধ দেওয়া হয়েছিল আগের মাসে 13/8, এই যে দেখা যাচ্ছে, 13/8/2024 তারিখে তাকে ওষুধ দেওয়া হয়েছিল। আজকে হলো 21/9/2024। আজকে উনি ওষুধ নেওয়ার জন্য এসছেন এবং আল্লাহর অশেষ রহমতে তার কিডনির পয়েন্ট এখন স্বাভাবিক। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। হোমিওপ্যাথি ওষুধের ওসিলায় আল্লাহ তাকে মাফ করছে। এই যে আমি 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 নিজেও খুব খুশি এবং আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করতেছি। সমস্ত অসুস্থ রোগীদের জন্য সুস্থতা কামনা করি এবং আমার জন্য সবার কাছে দোয়া চেয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।